একটা গণতান্ত্রিক আন্দোলন সারা দেশ জুড়ে এই নিট পেপার লিক, সিবিএসসির পরীক্ষা ঘোটালা, এর দায়ভার কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী উনি নিশ্চুপ থেকে এড়িয়ে যাচ্ছেন। দেশের সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি এই গণ আন্দোলনের সারা দেশব্যাপী ডাক দিয়েছে। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং আমাদের ছাত্র কংগ্রেস NSUI একযুগে আজকে আন্দোলনে সামিল হয়েছে। এটা গণতান্ত্রিক আন্দোলন, সম্পূর্ণ ছাত্র যুবদের স্বার্থ নিয়ে আন্দোলন। সারা রাজ্যব্যাপী বিজেপি সরকারের অরাজকতা, তাদের শিক্ষাঙ্গনে যে দুর্নীতি এবং দেশ জুড়ে ছাত্র, অভিভাবক, শিক্ষকদের বর্তমান যে অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই গণ আন্দোলন ছাত্র স্বার্থে, যুবকদের স্বার্থে, অভিভাবকদের উদ্বেগ দূর করতে যখন রাস্তায় নেমেছে এই রাজ্যের যুব কংগ্রেস NSUI বা আমাদের বিভিন্ন ছাত্র নেতৃত্ব, তখন দেখা গেল যে গণতান্ত্রিক আন্দোলনের উপরে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে। এটা অত্যন্ত শুধু নিন্দনীয় ঘটনাই নয়, এই ঘটনায় আমাদের যুব এবং ছাত্রদের একটা বড় অংশ যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে অনেকেই আহত হয়েছেন, কারোর মাথায় আঘাত লেগেছে, লাঠিচার্জের ফলে রক্তপাত ঘটেছে, কেউ শরীরের বিভিন্ন জায়গায় পুলিশের লাঠিচার্জের দরুন তারা আঘাত পেয়েছেন। পুলিশের এই ধরনের বর্বরোচিত একটা অমানবিক ঘটনার জন্য আমি আরক্ষা প্রশাসনের এই যে নির্লজ্জ ভূমিকা, এই ভূমিকার জন্য আমি তীব্র নিন্দা প্রকাশ করছি। সাথে সাথে পুলিশকে দলদাসে পরিণত করে সরকার আজকে নিশ্চুপ থাকতে চাইছে। সরকার এড়িয়ে যাচ্ছে সাধারণ ছাত্র যুবকদের তাদের যে দাবি মেনে ধর্মেন্দ্র প্রধান দেশের শিক্ষামন্ত্রী, যার পদত্যাগের দাবিতে আজকে দেশ জুড়ে গণ আন্দোলন সংগঠিত হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী এই ব্যাপারে যেমন নির্বিকার, ঠিক তেমনিভাবে সমস্ত বিজেপি প্রশাসন রাজ্যে বলুন, দেশে বলুন, সবাই নির্বিকার ভূমিকা পালন করছে। জনগণকে এগিয়ে আসার জন্য আহ্বান রাখব, ছাত্র যুব সমাজকে আরও ঐক্যবদ্ধ গণ আন্দোলন সংগঠিত করার জন্য আমি তাদের প্রতি আহ্বান রাখব। আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই ঘটনার গভীর নিন্দা যেমন জানাচ্ছি, সাথে সাথে দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করার জন্য আরক্ষা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে আমি দাবি জানাচ্ছি।